আমি কাঁদতেই থাকবো। তা কতক্ষণ কাঁদবে শুনি? অনেকক্ষণ। ইস, অনেকক্ষণ? আমি তো একটু পর অফিসে চলে যাচ্ছি, তাহলে তোমার এই কান্না অনেকক্ষণ ধরে কে শুনবে শুনি? আমি কাঁদছি আর তুমি কি না হাসছো? কেমন মা তুমি? আমি হাসছি কারণ তোমার অভিনয় দেখে। তোমার মেকি কান্না দেখলে আমার এমনিতেই হাসি পায় বাবা। এটা অভিনয় না, ও অভিনয় করছে না, ওর কান্না মেকিও না, এটা 100% সত্যি কান্না। বাবা, ভাইয়ের পক্ষ নিয়েছো দেখছি। এখানে কোনো পক্ষ বিপক্ষের কিছু নাই, আমারও কাঁদতে ইচ্ছে করছে। কাঁদো, সমস্যা কি? কান্নাকাটি করা আমার স্বভাব না, তাছাড়া আমি অনেক বড় হয়েছি, কান্না এখন চেপে রাখি। কান্না চেপে রাখা ঠিক না মা, তুমিও কাঁদো। ঈদের আগের দিনটায় কান্নার বন্যায় একদম ভেসে যাক। ইস, সাহিত্যের ভাষায় কথা বলছে। করো তো ব্যাংকে চাকরি, সকালে অফিসে যাও আর সন্ধ্যা পার করে বাসায় ফিরো। তো তুমি আসল কান্নার মর্ম বুঝবে কিভাবে? আমাদের কান্নায় ভেসে যাবে অন্যায়। আমার হাতে একদম সময় নেই, এখন কয়েক সেকেন্ডের মধ্যে বলো অন্যায়টা কি করেছি। অর্ধেক তুমি বলো তো। তুমি বলো, বন্ধু কান্না নিয়ে ব্যস্ত। আজ চাঁদ উঠলে কালিদ, ঠিক কিনা? ঠিক। তুমি ব্যাংকের বড় একজন অফিসার, ঠিক কিনা? তাও ঠিক। বাবা একজন ইঞ্জিনিয়ার, ঠিক কি না? ও, তার মানে তোমাদের বাবাও আসামি? না, আমরা কাউকে আসামি বানাচ্ছি না। আচ্ছা বলো তো, আমাদের ফ্যামিলিতে টাকা পয়সার কোনো অভাব আছে কিনা? অভাব সেটা তো রিলেটিভ ব্যাপার, মানে কোনো মানে বলতে হবে না। আমাদের প্রেস্টিজ বাঁচানোর মতো টাকা পয়সা আমাদের ফ্যামিলিতে আছে কিনা সেটা বলো। থাকবে না মানে? অবশ্যই আছে। তাহলে আমাদের ঈদের নতুন জামা কাপড় কোথায়? আমরা কি পুরনো কাপড় দিয়ে ঈদ করব? ও, সেই কথা, সেটা তোমরা তোমাদের বাবার কাছ থেকে জেনে নিও। আমাদের কাছে বাবা যা, তুমিও তা। বলো, আমরা কি ঈদের নতুন জামা কাপড় পাবো না? কথার জবাব না দিয়ে তুমি যেতে পারবে না। আমি যে আজকে অফিস যাচ্ছি, মানে ব্যাংকে যাচ্ছি, তার কারণ হলো হাজার হাজার মানুষ ব্যাংকে টাকা তুলতে আসবে। কালকে ঈদ, ঈদে খরচপাতি আছে না। আজকে তো সব অফিস বন্ধ, তোমার ব্যাংক কেন খোলা? ব্যাংকের কিছু কিছু শাখা আজ খোলা আছে, জরুরি প্রয়োজনে সেবা দিতে হয়। বুঝতে পেরেছো? না, আমরা কিছু বুঝতে চাই না। সবার খরচপাতি আছে আর তোমার খরচ নেই? লাভ হলো না ভাইয়া। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।